বাংলাদেশ নারী ফুটবলে নতুন যুগের কথা উঠলেই যে কয়েকটি নাম সবার আগে চলে আসে তাদের মতো অন্যতম ঋতুপর্ণা চাকমা। পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে দেশের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নিজের প্রতিভার সাক্ষ্য রাখা এই ফুটবলার আজ লাখো তরুণ তরুণীর অনুপ্রেরণার নাম। দুর্দান্ত গতি, নিখুঁত বল নিয়ন্ত্রণ এবং বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার ক্ষমতার কারণে তিনি এখন শুধু একজন খেলোয়াড় নন, বরং বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম প্রধান ভরসা। আর তাই ফুটবল প্রেমীদের মনে এখন একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, ঋতুপর্ণা চাকমার হাতে কি তুলে দেওয়া উচিত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের অ্যাম্বার? ঋতুপর্ণার গল্প আসলে সংগ্রাম আর স্বপ্ন পূরণের গল্প। সীমিত সুযোগ সুবিধা, প্রতিকূল পরিবেশ এবং নানা বাধা অতিক্রম করে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। দেশের অনেক ফুটবলার যেখানে বড় শহরে সুযোগ সুবিধা পেয়েছেন, সেখানে তিনি কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে পুঁজি করে নিজেকে তৈরি করেছেন। এই মানসিকতা, দৃঢ়তা একজন নেতার সবচেয়ে বড় গুণগুলোর একটি। কারণ এখন অধিনায়ক শুধু মাঠে ভালো খেলে তা, তিনি দলের জন্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যগুলোর দিকে তাকালে দেখা যায় গুরুত্বপূর্ণ মুহূর্তে ঋতুপর্ণা বারবার সামনে থেকে দায়িত্ব নিয়েছেন। বড় ম্যাচে গোল করা, আক্রমণাত্মক ভাবে নেতৃত্ব দেওয়া এবং প্রতিপক্ষের রক্ষণ ভাগে চাপ তৈরি করার ক্ষেত্রে তিনি নিজেকে প্রমাণ করেছেন। একজন অধিনায়কের অন্যতম বৈশিষ্ট্য হলো চাপের মধ্যে শান্ত থাকা এবং দলকে সামনে এগিয়ে নেওয়া। ঋতুপর্ণার খেলায় এক বৈশিষ্ট্য অনেকবার দেখা গেছে। ঋতুপর্ণার খেলায়ও এই বৈশিষ্ট্যই অনেকবার দেখা গিয়েছে। ফুটবলে অধিনায়কত্ব শুধু টচ করা বা ম্যাচ শেষে ট্রফি হাতে নেওয়ার বিষয় নয়। অধিনায়ক হলেন দলের মুখপাত্র, দলের অনুপ্রেরণা এবং অনেক সময় কোচ ও খেলোয়াড়দের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। মাঠে কোনো সমস্যা হলে প্রথমে অধিনায়কই দায়িত্ব নেন। রেফারির সঙ্গে কথা বলা, খেলোয়াড়দের মনোবল ধরে রাখা এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার উপরেই থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই দায়িত্ব পালনের জন্য কি ঋতুপর্ণা প্রস্তুত? অনেক ফুটবল বিশ্লেষকদের মতে ঋতুপর্ণার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। তার শরীরে ভাষা, মাঠে সতীর্থদের উৎসাহ দেওয়া এবং প্রতিটি বলের জন্য লড়াই করার মানসিকতা অন্যদেরও উদ্বুদ্ধ করে। একজন ভালো নেতা কখনো শুধু নিজের পারফরম্যান্স নিয়ে ভাবেন না, তিনি পুরো দলের পারফরম্যান্স উন্নত করার চেষ্টা করেন। ঋতুপর্ণার মধ্যে সেই মানসিকতা উপস্থিতি দেখা যায়। তবে অধিনায়ক হওয়ার জন্য অভিজ্ঞতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ নারী দলে বর্তমানে এমন অনেক সিনিয়র ফুটবলার রয়েছেন যারা দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন এবং বিভিন্ন বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের কাছ থেকে শেখার সুযোগ ঋতুপর্ণার জন্য ভবিষ্যতে আরো বড় সম্পদ হয়ে উঠতে পারে। তাই অনেকের মতে এখনই নয়, বরং ধীরে ধীরে তাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা উচিত। এদিকে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে অধিনায়কের ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে সাবিনা খাতুন এবং আফায়দা খন্দকারের মতো এক অভিজ্ঞ ফুটবলার দলকে বহু গুরুত্বপূর্ণ সাফল্য দিয়েছে। তাদের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। ফলে নতুন কাউকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় রাখতে হবে। অন্যদিকে আধুনিক ফুটবলে অনেক দলই ভবিষ্যতের কথা ভেবে তরুণ খেলোয়াড়দের নেতৃত্ব দায়িত্ব দিয়ে থাকে। এতে তারা ধীরে ধীরে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করে এবং দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়। যদিও বাংলাদেশে একই পথ অনুসরণ করতে চায়, তাহলে ঋতুপর্ণা চাকমা হতে পারেন অন্যতম সেরা পছন্দ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার জনপ্রিয়তা। বর্তমানে দেশের তরুণ ফুটবল প্রেমীদের মধ্যেও ঋতুপর্ণা সবচেয়ে জনপ্রিয় এবং অনেক বেশি। তার সাফল্যের গল্প নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকৃষ্ট করছে। একজন অধিনায়কের ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা অনেক সময় দলের জন্য ইতিবাচক প্রভাবও ফেলে। সমর্থকদের সমর্থন তখন আরো শক্তিশালী হয়ে ওঠে। তবে জনপ্রিয়তা এবং ভালো পারফরম্যান্স থাকলেই অধিনায়ক হওয়া যায় না। নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন ধৈর্য, কৌশলগত চিন্তা এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস। ম্যাচে কোনো খেলোয়াড় খারাপ খেললে তাকে উৎসাহ দেওয়া, দলের মধ্যে ঐক্য বজায় রাখা এবং চাপের সময় সবাইকে একসঙ্গে ধরে রাখা অধিনায়কের অন্যতম বড় দায়িত্ব। ঋতুপর্ণা এখন এবং সেটি সময় বলে দিবে। বাংলাদেশ নারী ফুটবল এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বড় বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগও পাচ্ছে। এই পরিবর্তনের সময় নতুন প্রজন্মের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঋতুপর্ণা সেই নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল প্রতিনিধি। তার মধ্যে প্রতিভা আছে, আত্মবিশ্বাস আছে এবং বড় স্বপ্ন দেখার
সাহসও আছে। পরে সমর্থকদের বিশ্বাস তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়ার ফলে তিনি ধীরে ধীরে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এরপরে ভবিষ্যতে পুরো দলের দায়িত্ব নেওয়া এবং তার জন্য সহজ হবে। এটি হতে পারে বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অন্যদিকে কেউ কেউ মনে করেন একজন ফুটবলারের উপর খুব দ্রুত অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিলে তার পারফরম্যান্সেও প্রভাব পড়তে পারে। তাই অধিনায়কদের চাপ সামলাতে গিয়ে অনেক সময় খেলোয়াড় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন না। তার সঠিক সময় নির্বাচন করাটাও অত্যন্তই গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনা করলে বলা যায় ঋতুপর্ণা চাকমার বর্তমানে বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম বড় তারকা এবং ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার জন্য শক্তিশালী দাবিদারও। তিনি এখনই অধিনায়ক হন কিংবা কয়েক বছর পরে, তার নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল আরো বড় স্বপ্ন দেখবে এমন বিশ্বাস অনেকের মধ্যেই রয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে একটি বিষয় নিয়ে খুব কম মানুষই দ্বিমত আছে। ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যতের অন্যতম মুখ এবং তার সামনে এখনো অনেক বড় পথ খোলা আছে। প্রিয় দর্শক, আপনার মতে ঋতুপর্ণা চাকমাকে কি এখনই বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক করা উচিত, নাকি আরো কিছু অভিজ্ঞতা অর্জনের পর এই দায়িত্ব দেওয়া উচিত? মন্তব্য আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।